খবর ভাতিজা, কেমন আছো? আচ্ছা আচ্ছা, আজকে শোনো, একটু আমার কথা শোনো। আজকে দেখলাম সরকারি শোক পালন করা হচ্ছে, কারণ অনেক অনেক ছাত্র জনতা নিহত হয়েছে। তো সে কারণে সরকারের তরফ থেকে একটি শোক পালন করা হচ্ছে আজকে। এবং দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় দেখলাম অনেকেই তাদের প্রোফাইল পিকচার কালো করেছে, কেউ লাল করেছে। এখানে লাল এবং কালো এই দুইটা রঙের মধ্যে পার্থক্য কী আমি তো বুঝলাম না। তুমি কি একটু বোঝা বলতে পারবে? একদল লাল, একদল কালো ব্যবহার করছে। মানে তো কালো শোকের প্রতীক, লাল হচ্ছে রক্তের প্রতীক, এরকম হয়তো বোঝানোর চেষ্টা করছে। না না, তুমি বুঝতে পারো নাই। মানে সোশ্যাল মিডিয়া যদিও বন্ধ, ফেসবুক বন্ধ, তারপরেও কিন্তু ভিপিএন দিয়ে অনেকেই চালাচ্ছে বিদেশি ঠিকানা ব্যবহার করে। যদিও এটা কতটুকু আইনসম্মত আমার জানা নেই। তো আমিও একটা ফেসবুক চালাই, তুমিও চালাও, হ্যাঁ। তো অনেকে যখন ভিপিএন দিয়ে, এটা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক আর কি, ভিপিএন দিয়ে ফেসবুক চালাচ্ছে। এবং সেখানে দেখলাম প্রোফাইল পিকচারে অনেকেই লাল রং ধারণ করেছে, লাল রং দিয়ে, হ্যাঁ। এবং কেউ কেউ কালো রং দিয়েছে। এই দুটো রঙের মধ্যে পার্থক্য কি একটু বলবে? হ্যাঁ, এখানে একটা পার্থক্য আছে, নিশ্চয়ই আছে। কারণ হচ্ছে যে হয়তো সরকার ঘোষণা দিয়েছে যে যারা মানে নিহত হয়েছে তাদের স্মরণে একটা শোক দিবস পালন করা দরকার। সেই হিসেবে তো যারা সরকার দাঁড়াও একটু থামো। এখানে একটা সিচুয়েশন তৈরি হয়েছে, তুমি তো নিজেই জানো। সিচুয়েশনটা হচ্ছে কোটাভিত্তিক না মেধাভিত্তিক, সেটা তো সমাধান হয়ে গেছে। এবং আমাদেরকে আসলে পার্থক্য বুঝতে হবে, কোনটা দল কোনটা সরকার। সরকার তো নির্দলীয়, সরকার তো একটা স্ট্যাটুটারি বডি। সরকার এই মানে হত্যাকাণ্ডের জন্য শোক পালন করছে, সেখানে কোনো দলের প্রশ্ন কেন আসবে? মানে লাল এবং কালো দিয়ে কেন বিভাজন করা হবে? সরকার তো সরকারি, কিন্তু সেই জায়গাটা তো রাখা হয় না। সরকার তো সরকারের পাঠ করছে, কিন্তু যে দলীয় প্রধান বা দল সরকারের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে না, সেখানে তো মানে সরকার এবং দলের মধ্যে যে পার্থক্যটা তুমি বলতে চাচ্ছ যে রাখা দরকার ছিল, সেটা রাখা হয়নি। জি জি, ঠিকই বলেছেন। সেই পার্থক্যটা তো নাই, সেই পার্থক্য তো আমরা দেখছি না। মানে বলো ভাতিজা, কিছুটা সংকোচ বোধ তো হয়। নিঃসংকোচে বলো। কি বলবো আসলে, বুঝে বলার মতো মানে আমাদের দেশে যারাই যখন ক্ষমতায় আসে তারা সরকার এবং মানে দলের মধ্যে পার্থক্য রাখে না। মানে এটা শুধুমাত্র এই একটি দলকেই বলা চলে তা না। আচ্ছা, তুমি আমার যুক্তি তুমি দেখিয়েছো। আমি এখানে আরেকটু বিষয় তোমাকে পরিষ্কার করি। সেটা হচ্ছে যে সরকার এবং দল দুটো আলাদা জিনিস। যেমন সেই কোনো দলের লোকেরা যদি সরকারে যায়, সরকারের যে মন্ত্রী প্রধানমন্ত্রী যারা কিন্তু সব মানুষের, সব দলের, সবার জন্য হয় আর কি। দলীয়করণ করে কথা বলে তো সেটা সরকার বলে না, সেটা দল বলে। যখন সরকার বলেছে, সরকারটাকে আমি তো দল আর সরকারের মধ্যে পার্থক্য করতে পারছি না। আচ্ছা, তুমি আলাদা করতে পারছো না যে কোনটা সরকার এবং কোনটা দল। এটাই হচ্ছে জাতির জন্য দুর্ভাগ্যজনক। এখানে দল যারাই ক্ষমতায় থাকে, তারাই সরকারে থাকে, তারাই দলে থাকে। এটাকে আলাদা করে আইডিয়া রোল দেবার কোনো সুযোগ থাকে না। মানে যিনি দলের প্রধান উনি যেন সরকার প্রধান বা প্রধানমন্ত্রী না হন, এটা তো বলতে চাচ্ছ? জি 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 জি, হ্যাঁ, একই ব্যক্তি প্রধানমন্ত্রী, আবার একই ব্যক্তি দলীয় প্রধান, যার কারণে বিষয়টা খুবই ঘোলাটে হয়ে গেছে। মানে সিনেমার পাটের মতো একই ব্যক্তির দুই পাট। আমার কাছে খটকা লেগেছে। যাই হোক, তোমরা তো এই নতুন প্রজন্ম, তোমরা যখন রাজনীতি করো এবং তোমরা শুনেছি গ্রিন পার্টি করো, হ্যাঁ, বাংলাদেশকে গ্রিন করতে চাও, খুবই ভালো উদ্যোগ। কিন্তু আমার অনুরোধ হলো, তোমরা যদি কোনোদিন দায়িত্বে আসো, মানে আমরা জানি যে গ্রিন পার্টি বলে দায়িত্ব আর কি। মানে তোমরা যখন দায়িত্বে আসো, এখন যেমন ক্ষমতা বলে, তখন তোমরা যেন একই ব্যক্তি যেন সরকার প্রধান এবং দলীয় প্রধান না হয়। আর কিছু বলবো? আমার হাতে একটু সময় কম, আমি একটু নামাজে যাবো আর কি। হ্যাঁ।
না না আর কিছু বলার নেই, তবে আমি একটা কথাই বলতে চাই দেশবাসীর উদ্দেশ্যে, হ্যাঁ, যে আপনারা আচ্ছা আচ্ছা বিভিন্ন দলে দলে এবং ধর্মে ধর্মে ও, আচ্ছা, জাতি গোষ্ঠীতে বিভাজন করবেন না। আসলে একটা মানুষের পোশাক আচ্ছা, দেখি, আচ্ছা। দাড়ি টুপি দেখি না না না, ঠিক ঠিক ঠিক। অনেকেই আমাদের দেশে মনে করে দাড়ি টুপি দেখলেই মনে করে যে এটা রাজাকার, নাহলে জামা, নাহলে জঙ্গি। সততা আদর্শ। আসলে বাংলাদেশে তো যত মানুষ 18-19 কোটি, তার 80-90 ভাগই হলো মুসলমান, এটা হচ্ছে বড় কথা। ধর্মপ্রাণ মুসলমান। তাই মনে করি যে তোমরা সেভাবে প্রচার করো যাতে দাড়ি টুপি দেখলেই মনে করা না হয় যে এরা জঙ্গি, এরা মুসলমান। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ লোকই মুসলমান। এবং যার যার আচ্ছা, দল, তুমি এক সে কথা তার শেষ আদর্শ। করো, তুমি কি বলতে এবং চাচ্ছ? যে এক কথা শেষ করো। দলগুলো পরিচালিত হয়, যারা ক্ষমতায় আসে, তাদের ক্ষমতার পরিসীমা কতটুকু সেটা তারা যেন টের পায়, এবং সরকার এবং দলের মধ্যে যে পার্থক্যটুকু আছে সেই পার্থক্যটুকু যেন থাকে, এবং সেভাবে এটুকুই আর কি বললাম। ঠিক আছে ঠিক আছে, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি জিনিসটা বুঝিয়ে বলতে পারলে। আসলে বাংলাদেশ একটাই, বাংলাদেশের পতাকা একটাই। বাংলাদেশের মানে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা না হোক। কেউ কেউ হয়তো বলছে যে যারা মানুষ খুন করেছে তারাই আবার স্বর্গীয় ফল করেছে, বিষয়টি ঠিক তা না। সরকার শোধ পালন করছে। সেভাবে মানে একে অপরের উপরে বিরোধী দলের জন্য একটা এক্সেস থাকে, তারা যেন কাজ করতে পারে, তার জন্য হামলা মামলার শিকার না হয়। সরকারও যেমন সরকার যেমন দলের থেকে, মানে যে দল থেকে সরকার গঠন করেছে সেই দলের কমিটি থেকে সরকার জন্য একটু আলাদা থাকে, মানে একে অপরের কাজের জবাবদিহিতার প্রশ্ন কিন্তু রয়ে গেছে। মানুষ খুন করেছে কারা? যারা হুকুমের তালিম করেছে আর কি। কারা করেছে না চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার দরকার নেই, একটা ভুল ইনস্ট্রাকশনের মাধ্যমে সেটা হয়েছে। আমরা ভবিষ্যতে চাই দল এবং সরকারকে আলাদা রাখতে, এবং নীতি নৈতিকতার মধ্যে দেশ চলে। সেজন্য তোমাদের গ্রিন পার্টির প্রতি আমার অনুরোধ রইল, ভালো থাকবে এবং যতক্ষণ চেষ্টা করবে ভালো কিছু বলার, ভালো কিছু করার, এবং মানুষের মধ্যে মানুষের বিভাজন তৈরি করার দরকার নেই। কেউ কেউ হয়তো ভুল বুঝে থাকতে পারে, তারা হয়তো সঠিক কথায় চলে আসবে। আমি একটা জিনিস দেখে খুব খুশি হয়েছি, তোমাদের দলের অনেকেই স্টেটমেন্ট দিয়েছে যে আমরা রক্তপাত চাই না, আমরা শান্তি চাই। জি আঙ্কেল, আমরা রক্তপাত চাই না, আমরা শান্তি চাই, বিভাজন চাই না, আমরা সম্প্রীতি চাই। আচ্ছা জি আঙ্কেল, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।